الرحمن الله أكبر علم القرآن خلق الإنسان আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রহমান হলেন তিনি, দয়ালু হলেন তিনি, শিক্ষা দিলেন তিনি। কি শিক্ষা দিলেন বলেন তো? কি শিক্ষা দিলেন? কোরআন। কি শিক্ষা দিলেন? পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি যত রহমত বর্ষণ করেছেন, যত দয়া করেছেন, যত নিয়ামত দান করেছেন, সব থেকে সর্বোচ্চ সর্বপ্রধান যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সব থেকে শ্রেষ্ঠতর যে নিয়ামতটা আল্লাহ দান করেছেন সেটা হলো কোরআন। ঠিক কি না? এখন আর কোরআনের দাম নাই। আজ আমাদের ঘরে কোরআনের আওয়াজ নাই। কথা বলে ঠিক কি না? আজ আমাদের বাচ্চার হাতে কোরআন নাই। আজ আমাদের মা, আজ আমাদের বোনের হাতে কোরআন নাই। ঠিক কি না? সকাল হলে প্রতিটা ঘর থেকে, মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হবে। সন্ধ্যার সময় কোরআনের আওয়াজ বের হবে। এ আওয়াজ তো নাই। বান্দার হাতে কোরআন নাই। কোরআনকে রেখে দিয়ে মোবাইল আছে। কথা বলে ঠিক না? কোরআনকে রেখে দিয়ে মোবাইল আছে। এই যে কাজটা করেছে, মোবাইল রেখে দিয়েছে হাতের মধ্যে, যার কারণে সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোনোটা স্থানে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমার ঘরে কোরআন তেলাওয়াত চলতো, আল্লাহ পাকের রহমত আমার ঘরটা ভরে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে যত নিয়ামত দান করেছি, যত নিয়ামত দান করেছি, সব থেকে প্রধান যে নিয়ামত, সেইটা হচ্ছে আমি বান্দাদেরকে কোরআন দান করেছি, অর্থাৎ কোরআনের ইলম দান করেছি, কোরআনের শিক্ষা দান করেছি। আমি রহমান, ওই রহমান যে রহমান শিক্ষা দিলাম মানুষদেরকে কোরআন। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দিলেন। এই কোরআনের ফজিলত কি জানো? এই কোরআনের মর্যাদা কি তুমি জানো? এই কোরআন যে শিক্ষা করে তার মর্যাদা কেমন তুমি কি জানো? এই কোরআন এমন একটা জিনিস, যেই কোরআনটা বান্দার মধ্যে, যেই কোরআন বান্দার দেহের মধ্যে ঢুকবে, কলবের মধ্যে কোরআন ঢুকবে, সিনার মধ্যে কোরআন ঢুকবে, ওই সিনা, ওই কলব, ওই দেহটা বড় আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। একটা কোরআনের হাফেজের দাম কত কি জানেন? আমি কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করতে চাই। কি কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। পৃথিবীর বুকে এমন কোন পুস্তক নাই, এমন কোন বইয়ের লেখক নাই যে বলতে পারবে আমার এই কিতাবের মধ্যে, আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এরকম কেউ বলতে পারবে নাকি? আজ পর্যন্ত পারবে? আজ পর্যন্ত কেউ পারবে নাকি যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই? নিজের প্রশংসা নিজে করতে পারছে কোন লেখক শুরুতে? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দান করলেন, এমন কিতাব দুনিয়ার বুকে পাঠালেন বান্দার উপর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি যে কোরআন অবতীর্ণ করলেন, সেই কোরআনের সম্পর্কে আল্লাহ বলেন যে দুনিয়ার বুকে কোন লেখক নাই যে লেখক তার কিতাবের শুরুতে তার প্রশংসা করার ক্ষমতা পায়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাযিল করেছি, এই কোরআনের শুরুতে আল্লাহ পাকের প্রশংসা আছে না?
পয়দা হয় নাই যে সে একটা বই লিখে বলবে আমার বইয়ের মধ্যে কোনো ভয় নাই, ভুল নাই, বরং সে বলে যে আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, শব্দের ভুল হতে পারে, ছাপা ভুল হইতে পারে। আপনারা আমাদেরকে যারা পড়বেন তারা ভুলটা ধরাই দেবেন, পরবর্তী সংস্করণে আমি এটা ঠিক করে দেবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন যে আমি এমন কোরআন নাযিল করেছি যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুলের সন্দেহ। শুধু তাই না, এই কিতাবে জানতে বিশ্বনবী